আসসালামু আলাইকুম। ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিন সার্টিফিকেট বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। ভবিষ্যতে হয়তোবা নিঃশ্বাস নিতে গেলেও আপনাকে ট্যাক্স দেওয়া লাগতে পারে। তো ইতিমধ্যে যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টগুলো সচল থাকবে নাকি বন্ধ করে দিবে সরকার, এবং এই যে টিন সার্টিফিকেট বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এটা কেন দরকার সরকার বলতেছে, চলুন বিস্তারিত বিষয়গুলো জেনে আসি। সাধারণত শিক্ষার্থী অ্যাকাউন্ট, এছাড়া সরকারি ভাতাভোগী অ্যাকাউন্ট এবং বিভিন্ন ক্ষেত্রে সরকারি গ্যাজেট দ্বারা যেই সকল অ্যাকাউন্ট অব্যাহতি প্রদান করা হয়েছে সেই সকল ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কিন্তু আবার টিন সার্টিফিকেটের প্রয়োজন হবে না। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন, যেহেতু ভিডিওটা ইনফরমেটিভ বা গুরুত্বপূর্ণ হচ্ছে। মোট কথায় আপনার যদি ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এসএনডি অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট বা ডিপিএস অ্যাকাউন্ট বা সেভিংস বন্ডও ক্রয় করতে যান, সেই সকল ক্ষেত্রেও কিন্তু টিন সার্টিফিকেট বাধ্যতামূলক করতে যাচ্ছে এনবিআর সূত্রে। এই বিষয়টা কিন্তু বর্তমান সময়ে যিনি অর্থমন্ত্রী রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, তার মুখ থেকেই কিন্তু বর্তমান সময়ে চলে এসেছে। তো যাদের ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে ইতিমধ্যে, এই সকল অ্যাকাউন্টও যদি সচল রাখতে চান ভবিষ্যতে, সেই সকল ক্ষেত্রেও টিন সার্টিফিকেট দেওয়া বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। এমনটাই কিন্তু বিশেষ করে আমির খসরু মাহমুদ যিনি অর্থমন্ত্রী এবং এনবিআর এর কর্মপরিকল্পনায় এমনটাই দেখা যাচ্ছে। বর্তমান সময়ে কিন্তু দেখা যায় 10 লক্ষ টাকার বেশি ফিক্সড ডিপোজিট বা এফডিআর বা মান্থলি ইনকাম স্কিম বা বিভিন্ন ধরনের বন্ড ক্রয় করতে গেলে কিন্তু আপনার আয়কর রিটার্ন প্রদানের প্রমাণপত্রের ফটোকপি ব্যাংকে জমা দিতে হয়। তো এখন দেখা যাচ্ছে যে সরকার যে কাজটা করতে যাচ্ছে, অনেক মানুষের আয় ব্যয়ের হিসাবটা তারা হাতের নাগালে কম্পিউটারের মাধ্যমে নিয়ে আসতে যাচ্ছে। এ কারণেই কিন্তু এই নতুন পরিকল্পনাটা ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে। তো এই যে সরকার ব্যাংক অ্যাকাউন্ট খোলার বিপরীতে বা যাদের ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এর বিপরীতে টিন সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক করতেছে বা দেওয়া বাধ্যতামূলক করতেছে, এটা আপনাদের কাছে কেমন লাগতেছে? ভালো নাকি মন্দ অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তো আপনারা হয়তোবা জানেন যে আজ থেকে 2 বছর আগে যখন ক্রেডিট কার্ডের বিপরীতে টিন সার্টিফিকেট করতে মানে দিতেই হতো, তো সেই সকল ক্ষেত্রে কিন্তু ক্রেডিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা কিন্তু যথেষ্ট পরিমাণে কমে গিয়েছিল। তো ওই সময় সরকার কিন্তু বলেছিল 5 লক্ষ টাকার মধ্যে ক্রেডিট কার্ড থাকলে এক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেট লাগবে না। তবে ভবিষ্যতে গিয়ে সরকার যদি এই কাজটা করে, এটা এখন পর্যন্ত কর্মপরিকল্পনা, তাহলে কিন্তু ব্যাংকিং খাতে লেনদেন করতে অনেক মানুষই হয়তোবা উৎসাহ হারিয়ে ফেলবেন। যদিও হয়তোবা সরকার একটা নির্দিষ্ট লিমিট দিবে, এর মধ্যে লেনদেন করলে কোনো ধরনের টিন সার্টিফিকেট বাধ্যতামূলক হবে না। তবে এটা ভবিষ্যতে গিয়ে অর্থাৎ 2026-27 অর্থ বছর জুলাইয়ের 1 তারিখে আমরা বিষয়টা আরও স্পষ্ট করে জানতে পারবো। তো এখন পর্যন্ত ব্যাংকিং সেক্টরে যে বিষয়টা দেখা যায়, যাদের টিন সার্টিফিকেট রয়েছে সরকারকে নিয়মিত আয়কর রিটার্ন জমা দেন, এই রিটার্ন জমার বিপরীতে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ রয়েছে এইটার ফটোকপি যদি ব্যাংকে জমা দেন, তাহলে সেভিংস, কারেন্ট, এসএনডি বা ফিক্সড ডিপোজিট, মান্থলি ইনকাম স্কিম এই সকল অ্যাকাউন্টের বিপরীতে যেই মুনাফাটা পান সেই মুনাফা থেকে কিন্তু উৎসেকর 10% হারে কর্তনযোগ্য হয়ে থাকে। আর যারা হয়তো বা রিটার্ন জমার প্রমাণপত্রের ফটোকপি ব্যাংকে জমা দেন না, তাদের ক্ষেত্রে কিন্তু আবার 15% হারে ট্যাক্স বা উৎসেকর সরকার কেটে থাকে আপনার মুনাফার টাকার উপর, মূল টাকার উপর নয়। আর যারা একবার টিন সার্টিফিকেট করবেন, টিন থাকলে রিটার্ন প্রদান করা বাধ্যতামূলক। আপনার করযোগ্য আয় থাক বা না থাক, তো আপনি কিন্তু একটা ফাঁদের মধ্যে পড়ে যাবেন অভিজ্ঞ আয়কর আইনজীবী সহায়তা নিয়ে। তখন টিন থাকলে রিটার্ন প্রদান করা বাধ্যতামূলক। যদিও করযোগ্য আয় যদি না হয় তবুও রিটার্ন দিতে হবে, কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে না। সো মোরাল অফ দ্য স্টোরি আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন, এটা সামনের দিকে গিয়ে ভবিষ্যতের সরকারের কর্মপরিকল্পনা।